আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই যে রান্নাঘরে, 9টা বাজে, আজকে 9টা বেজে গেছে, 9টা না, সরি 8:30 বাজে। নাস্তা বানাচ্ছি। আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠি, তার জন্য আমাদের নাস্তা বানাতে একটু দেরি হয়ে যায়। তো এই যে রুটি বানাতে যে পরোটা সাইজ করে ফেলছে। আজকে কিন্তু সোহাগের আব্বু বানাইছে, হয়তো দেখে বুঝতেই পারতেছেন। সোহাগের আব্বু এমন করে যে নিজে নিজে রুটি বানায়, আমাকে বানাতে দেয় না। আর যে ভিডিও করি তো সেই জন্য আমি ভিডিও করি, সে বানাই দেয় আমাকে রুটি। আর যে বানানো হয়ে গেছে, যে ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই যে দেখুন, অনেক মেঘ করছে, গুড়ি গুড়ি পড়া শুরু করে দিছে। এই যে সাইডটা দেখুন, অন্ধকার হয়ে আছে একদম আকাশের উপরে। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি হবে। আর আষাঢ় মাস চলে আসছে, এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি তো হবেই। তো এদিকে অনেক মেঘ করছে। আর আমরা নাস্তা বানাচ্ছি। নাস্তা বানাতে এসে যে রান্নাঘরে জানালা দিয়ে সব দেখা যায়, তো আপনাদের একটু দেখালাম কেমন লাগে দেখুন। আর বৃষ্টির দিন তো ভালোই লাগে, আমার কাছে বৃষ্টির দিন খুব ভালো লাগে। কেন জানেন? আমার না গরমে, যত গরম পড়ে তত আমার সমস্যা হয়, কারণ গরমে আমার অ্যালার্জি হয়। সেই জন্য আমার যত বৃষ্টি হয় তত ভালো আমার জন্য। ঠান্ডা যত থাকবে, বৃষ্টি হলে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সেই জন্য আমার কাছে খুব ভালো লাগে। আমার গরম ভালো লাগে না, আগে লাগতো, এখন লাগে না। এখন ওই যে অ্যালার্জি হয়ে গেছে, গরমে অ্যালার্জি হয়, যত গরম পড়ে তত আমার চুলকানি শুরু হয়। সেই জন্য আমার ভয় লাগে। তা আমি দোয়া করি, আল্লাহ বৃষ্টি হোক, বৃষ্টি হোক। তো যাই হোক, এই যে এখানে নাস্তা বানিয়ে নিচ্ছি, আমরা ভেজে নিচ্ছি রুটি বানাতে আসলে চুলা একদম নষ্ট হয়ে যায়। আর আলু ভাজি করা হয়েছে, এই যে অল্প একটু আলু ভাজি। আমি তো আলু ভাজি খাই না, সোহাগের আব্বু একাই খায়। আলু ভাজিটাও কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই যে রুটি ভাজা হয়ে যাচ্ছে। আজকে আর বানানোটা শেয়ার করতে পারি নাই। তো এই যে বন্ধুরা, নাস্তা টাস্তা বানিয়ে তারপরে সোহাগের আব্বু খেয়ে নিছে। আর সোহাগের আব্বু খাওয়ার পর আমি মানে 11টার দিকে, এখন বাজে 11টা, এখন নাস্তা খাচ্ছি। এই যে চা রুটি, প্রতিদিনে আমার এটা খেতে হয়। এই চা রুটি খেলে না আমার পেটটা ভরা থাকে, ক্ষুধা লাগে না। ধরেন 5টা পর্যন্ত আমি খেতে থাকতে পারি, কোনো ক্ষুধাও লাগবে না, কোনো সমস্যা হবে না। শুধু এক গ্লাস পানি খাবো 1টার দিকে, তাহলে আর সমস্যা নাই। রুটি খেলে পেটটা ভরা ভরা থাকে আর শান্তিও লাগে। দুধ চা দিয়ে রুটিটা খাই না। আর ভাত যদি খাই না, ভাত খেলে ভালো লাগে না, ভাত খেলে ক্ষুধা লাগে। এই দেখবেন 12টা 1টার দিকে ক্ষুধা লাগে, তখন আর দাঁড়াতেও পারি না, খুব সমস্যা হয়। সেই জন্য রুটি খেলেই ভালো লাগে। রুটি খাওয়াটা আর কি, ডায়াবেটিস যাদের, তাদের কিন্তু রুটি খাওয়া অনেক ভালো। আর রুটি তো খেতেই হয় ডায়াবেটিসের জন্য। তো এই যে বৃষ্টি কিন্তু নেমে গেছে, তখন দেখছিলেন আর কি অনেক মেঘ করছে। এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জোরে পড়ে নাই, বোঝা যাচ্ছে না, মানে জোরে পড়তেছে বৃষ্টি। তো যাই হোক, এই যে বৃষ্টি পড়লে আবহাওয়াটা ঠান্ডা থাকে, আর আমার কাছে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। বৃষ্টিটা আপনাদের দেখালাম। আর আজকে আমি চুলা মুছতেছি, সেটা আপনার সাথে শেয়ার করলাম। প্রতিদিনই তো চুলা মুছি, তো দেখাই না। তো আজকে একটু দেখেন, আমি চুলা মুছি। রান্না করব, তো রান্নার আগে যে চুলা টুলা সব পরিষ্কার করে নেই, চুলার নিচ টিচ একদম আশপাশ সব পরিষ্কার করে নেই। চুলা টুলা মুছে ভাতটা বসিয়ে দিলাম। এখন তো গ্যাস একটু একটু বাড়তেছে। এখন কিন্তু কয়টা বাজে, 1:30 2টার মতো বাজে।
যে গ্যাস একটু একটু বাড়তেছে, এখন ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে কি রান্না করব তাও জানি না। এই যে বৃষ্টি কিন্তু হচ্ছেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন একটু কমছে, তখন জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর এখন একটু কমছে। আর বৃষ্টির পরে দেখুন কি সুন্দর লাগে, সব কিছু পরিষ্কার চকচকা ঝকঝকা, অনেক সুন্দর অনেক। তো যাই হোক, আজকে আপনাদের বৃষ্টি দেখালাম। বৃষ্টি দেখায় প্রতিদিন, এখন তো বৃষ্টি হয়। যে ভাত হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিছি। আর কি রান্না করব বললাম, এই যে ডাল ধুয়ে নিছি, এখানে ডালটা সিদ্ধ বসাই দিই। ডাল রান্না করব না ভর্তা বানাবো সেটাই ভাবতেছি। তো রান্না করতে দেখি কী করা যায়, সিদ্ধ বসাই দিই। অল্প পানি দিয়েই বসালাম, যদি ভর্তা বানাই তাহলে ভর্তা বানাবো, আর যদি রান্না করি তাহলে আবার পানি দিয়ে তারপর ডালটা গোটা দিয়ে নেব। তো ডালটা এখন বসাই দিলাম, সিদ্ধ হোক। সিদ্ধ বসাই দিয়ে আমি গোসল করতে গেছিলাম, গোসল করে চলে আসছি বন্ধুরা। এখন বাজে 4টা, পৌনে 4টার মতো। আর যে দেখুন ডালটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম ভর্তাই বানাই, এখন আর ইচ্ছা করতেছে না রান্না করতে। সোহাগের আব্বু বাসায় নাই, কোথায় যেন গেছে, কে যেন ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বাইরে গেল, এখনও আসে নাই। সে 1টার সময় গেছে, এখনও আসার খবর নাই। তো আমি ডালটা ভর্তা বানাই নি, ততক্ষণে যদি আসে তো ভালোই হবে, একসাথে খাওয়া যাবে। তো এখন ডাল ভর্তাটা বানাবার জন্য বন্ধুরা আমি যে শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা বানাবো, আর শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা বানালে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি, একটু ঝাল করে। আমি ঝাল করেই সবটা করি, আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, খেতে পারি যে একটু ঝাল দিলে খেতে পারি, ভর্তাটাতে ঝাল দিলে ভালো লাগে খেতে। তো এই যে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে ডাল, এই ডাল আর এই শুকনো মরিচ দিয়ে ডালটা ভর্তা বানাবো। রান্না করতে চাইছিলাম, ভালো লাগলো না, তাই আর রান্না করলাম না। মনটা ভালো নাই, তারপরে হচ্ছে অনেক ইয়াতে আসি, সেই জন্য রান্না বাড়াও ঠিক মতো করি না। রান্না বাড়াও করতে ভালো লাগে না, কেন জানি না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই যে দেখুন এখনও বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনে বৃষ্টি হবে। 4টা বেজে গেছে এখন, তো সারাদিনে বৃষ্টি হলো। তো এই যে বন্ধুরা এখানে শুকনো মরিচটা ভেজে নিলাম, আর হচ্ছে যে পেঁয়াজ কেটে নিছি, লবণ নিয়ে নিছি, আর যে ডাল। এখন আমি লবণ দিয়ে শুকনো মরিচটা ডলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন শুকনো মরিচটা ডলে নিচ্ছি। লবণের সাথে শুকনো মরিচ ডললে কিন্তু একদম মিহি হয়ে যায় আর কি, সুন্দরভাবে ডলা হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন লবণ আর শুকনো মরিচ একসাথে ডললে এইভাবে সুন্দরভাবে ডলা হয়ে যায়, আরও ডললে ভালো হতো। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা দিয়ে ডলে নিব। এই যে পেঁয়াজটা তো মোটা মোটা হয়ে গেছে, কেন জানেন, ওই ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটার অভ্যাস নাই, তো বটি আর বের করতে ইচ্ছা করলো না, তার জন্য এই যে ছুরি দিয়ে কেটে নিছি, এই জন্য পেঁয়াজ কাটাটা একটু মোটা মোটা হয়েছে। তো যাই হোক, কিছু করার নাই। তো এই যে পেঁয়াজটা ডলে নিলাম, আর হচ্ছে মরিচ পেঁয়াজ লবণ সব একাত্র করে ডলে নিলাম। এখন ডালটা দিয়ে দিব, ডালটা দিয়ে মরিচ পেঁয়াজের সাথে মিক্স করে ভালোভাবে হাত দিয়ে ডলে ভর্তাটা বানিয়ে নিব। সাথে দিব সরিষার তেল, দিয়ে ভর্তাটা অনেক সুন্দর করে বানাবো। এই যে ডালটা দিয়ে দিলাম বন্ধুরা, আমার মরিচ পেঁয়াজ সব ডলা হয়ে গেছে। ডালটা দিয়ে এখন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। অনেক দিন পরে এখন আর ডাল ভর্তা বানানো হয় না। আগে কিন্তু প্রায় আর কি ভর্তা টর্তা বানাতাম, এখন কিন্তু এগুলো হয় না, ইচ্ছাও করে না। তা আজকে ভাবলাম যে না, রান্না না করে ডালটা ভর্তাই বানাই, ভর্তা দিয়েই ভাত খাবো আজকে কিন্তু আর কোনো তরকারি নাই বন্ধুরা, ঘরে বাজার নাই। সত্যি কথা যেটা, ঘরে বাজার নাই, তার জন্য এই যে ডাল রান্না করতে চাইছিলাম, পরে আবার ভর্তা বানালাম। তো এই ভর্তা দিয়ে আজকে ভাত খাবো, ভালোই লাগবে, খারাপ না। আর অনেক দিন পরে ডাল ভর্তা খাবো, তো শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে বানালাম। তো এই যে বন্ধুরা ভর্তাটা ভালো করে ম্যাশ করে নিলাম হাত দিয়ে। অনেকে আবার এই যে কি যেন একটা আছে, ভর্তা বানানোর একটা আছে, ওটার ভিতরে বানায়।
হাত দেয় না, হাত দিয়ে বানায় না, তো আমরা তো হাত দিয়েই বানাই। তো যাই হোক, এই যে ভর্তাটা বানিয়ে নিলাম। তো ভর্তাটা একটু খেয়েও দেখলাম, অনেক মজা হয়েছে, লবণ ঝাল সব কিছু ঠিক মতো আছে ভর্তাটা। তার একটু ঝাল হলে ভালো, তো ঝালটা আমার জন্য কম হয়ে গেছে। এই যে ভর্তাটা বাটিতে আমি বেড়ে নিছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি হচ্ছে ভাতও বেড়ে নিছি। সোহাগের আব্বু আসে নাই, আমি একা একাই খাবো, কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছে, 5টা বেজে গেছে। তো এখন ভাতটা খেয়ে নেই। এই যে ভর্তা দিয়ে ভাত বেড়ে নিলাম, এখন টেবিলে বসে বসে তারপর খাবো। ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার ভাত আর ভর্তা। তো চলেন যাই, টেবিলে যাব এখন। টেবিলে গিয়ে বসে বসে তারপরে আরাম করে খাবো। ভর্তা দিয়ে তৃপ্তি করে আজকে ভাত খাবো। একটা ভর্তায় 1 পদের ভর্তা। ওই যে বললাম না, ঘরে বাজার নাই। তো এই যে বন্ধুরা, টেবিলে চলে আসলাম, আর এই যে ভর্তা নিয়ে নিলাম। ভর্তা নিয়ে তারপর একটু একটু করে ভর্তা দিয়ে ভাতটা মেখে বিসমিল্লাহ বলে খেয়ে নেব। তো সরিষার তেলটা আরেকটু দিলে ভালো হতো, ভর্তাটায় কম হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নাই। এই তো বিসমিল্লাহ বলে ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো সোহাগের আব্বু আসে নাই, আমি একাই খাচ্ছি। সোহাগের আব্বু কোথায় গেছে বলতে পারি না, বলে যায় নাই। তো আসলে খেয়ে নেবে, আমি খেয়ে নেই, আমার ক্ষুধা লাগছে। বসেছিলাম অনেকক্ষণ, তো আসলো না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি ভর্তাতে মেখে ভাতটা খাচ্ছি, মজাই লাগলো। একটু ঝাল কম হয়েছে আমার জন্য, আরেকটু ঝাল বেশি হলে ভালো হতো। তো এই তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, এখানে শেষ করে দিব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ডাল ভর্তাটা কিন্তু মজাই হয়েছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।